নিত্য নতুন ভিডিও পেতে আইডিটা ফলো করবেন। The show start now. আজকের বিষয় হচ্ছে ম্যাগি নিয়ে, তো চলুন আমরা দেখে আসি। আমি বুঝতেছি না ও একবার কাকে বসাইছে, ও আদৌ ভোটার হয়েছে কিনা, এটা আপনাদের কাছে প্রশ্ন। হিসাব বোঝো না, দুধু খাও। এই রোদের ভিতরে 12টা ঘন্টা দাঁড়াই থাকে, তোরই তো খুঁজতাছি। দাঁড়াই থেকে প্রত্যেকটা গাড়িকে ফোকাস কইরা কোন গাড়ির নাম্বার প্লেট আছে, কোন গাড়ির লাইসেন্স আছে, কোন গাড়ি রং সাইডে যাইতেছে, কোন গাড়ি রাইট সাইডে যাইতেছে, কার হেলমেট আছে, কার লাইসেন্স আছে, এগুলো ফোকাস করা খুব কষ্টের ব্যাপার। আর পাবলিকের এগুলো বোঝাও, ভাইরাল হওয়ার দান্দা যত সব ফাইজলামি। এনাকে আমরা চিনি না, খুব কম লোকে আছি বর্তমান সোশ্যাল মিডিয়া। উনি একজন ভাইরাল, কিন্তু ওনার এই আচরণবিধি কখনোই আমাদের সুবিধা মনে হয়নি। উনি মানতেছে না থানা পুলিশ, উনি মানতেছে না সেনাবাহিনী, উনি মানতেছে না কাউকে, উনি কোনো কিছু তোয়াক্কা করতেছে না। উনি ওনার কথাবার্তা আচার ব্যবহার বিধিতে বোঝা যাচ্ছে যে উনি একজন ড্রাগ এডিক্টেড। উনি ওনার বংশের পরিচয় দিচ্ছেন প্রতিটি পদে পদে, কারণ যাদের সমস্যা, বংশমর্যাদা ভালো না, তারাই এই ধরনের কথাবার্তা আচার ব্যবহার করেন। কারণ বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা যথেষ্ট সম্মান করি এবং যথেষ্ট শ্রদ্ধার চোখে দেখি। সো সেনাবাহিনীর সাথে অন্ততপক্ষে এভাবে কথা বলা উচিত নয়। আর আরেকটা বিষয় হচ্ছে, উনি কে, সব বিষয়ে ওনারা এত তদারকি করতে। আন্দোলনে ভাইরাল আরেকটি প্রাণী, চলুন এই প্রাণীটি কি বলে আমরা ভিডিওতে দেখে আসি। উনি কি স্লোগান দিচ্ছে না ওখানে সব করতেছে, এটাই বুঝতেছি না। হচ্ছে আমাদের থিএফও আন্দোলনের মেধাবী ছাত্রী, যিনি শো আপ করেন কাপড় তুলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। ছাত্র আন্দোলনের সেই প্রথম দিন থেকেই ওনার বিভিন্ন টিকটক ভিডিওগুলো বাইরে